সম্পত্তি বন্টন সংক্রান্ত এই যে বিদ্যা, এই বিদ্যার যে গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মহান রব্বুল আলামিন তিনি যে স্বয়ং নিজেই এই সম্পত্তি বন্টনের দায়িত্ব নিয়েছেন, সেই সম্পর্কে যে 3টি আয়াত রয়েছে, সেই আয়াত সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। মহান রব্বুল আলামিন সম্পত্তি বন্টন কে কতটুকু পাবে এই মর্মে 3টি আয়াত অবতীর্ণ করেছেন। অর্থাৎ ফারায়েজ সম্পর্কে অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন, কিন্তু কে কতটুকু পাবে এই হিস্সা অংশ বর্ণনা করে আল্লাহ তাআলা 3টি আয়াত অবতীর্ণ করেছেন, যা সূরা নিসার 11, 12 এবং 176। 11, 12 এবং 176 নং আয়াতে মহান রব্বুল আলামিন কে কতটুকু অংশ পাবে সেই সম্পর্কে উল্লেখ করেছেন। যেহেতু আল্লাহ তাআলা এই বন্টনের দায়িত্ব নিয়েছেন, সুতরাং এখানে কোনো প্রকার হেরফের করা যাবে না। যে যতটুকু পাবে তার অংশ ততটা দিতে হবে। আমরা গত সপ্তাহে বলেছিলাম আমাদের দেশে যে এই ফারায়েজ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা রয়েছে। কেউ বোনের অংশ দেয় না, কেউ নিজের ছেলের নামে সকল সম্পত্তি লিখে দিয়ে যায়, মেয়েদেরকে বঞ্চিত করে, অথবা একজন মেয়ে থাকলে সেই মেয়ের নামে সকল সম্পত্তি লিখে দেয়, চাচা অথবা তার ভাতিজা যারা রয়েছে তাদেরকে বঞ্চিত করে। তো এইভাবে নানান সমস্যা রয়েছে। সুতরাং এই কারণেই আমাদেরকে ইলমুল ফারায়েজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এই বিদ্যা আমাদেরকে চর্চা করতে হবে, যেন আমাদের বাংলাদেশের এই নানান সমস্যা যেন সমাধান হয়, মানুষ যেন আল্লাহ তাআলা অভিমুখী হয়, ফারায়েজের গুরুত্ব যেন বোঝে। স্বয়ং যেই আল্লাহ তাআলা নিজে বিধান অবতীর্ণ করেছেন, যিনি কোনো ফেরেশতাকে দায়িত্ব দিতে পারতেন, কোনো ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে ওহী অবতীর্ণ করতে পারতেন, আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকে দায়িত্ব দিতে পারতেন যে তুমি বন্টন করো, যেটা হাদিসে উল্লেখ হতো, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। সুতরাং আমাদেরকে এই ভারত্ব বুঝতে হবে যে এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই সম্পত্তি মানুষের কাছে যার যা হক রয়েছে সেটা পৌঁছে দেওয়ার যে গুরুত্ব রয়েছে সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। মহান রব্বুল আলামিন সূরা নিসার 11 নং আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে শুরু করেছেন। ওসিয়ত সাধারণত মানুষ করে কখন? কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে। বাবা যখন মারা যায়, মারা যাওয়ার সময় সন্তানকে এলোমেলো কোনো কথা বলে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কথাটাই ওসিয়ত করে, যে তুমি তোমার ভাই বোন, ছোটো ভাই বোনদেরকে রেখে গেলাম, তাদেরকে দেখে রেখো, অথবা নিয়মিত সালাত আদায় করো। যেটা তার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেই বিষয়টাই ওসিয়ত করে। মহান রব্বুল আলামিন বলতেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। মহান রব্বুল আলামিন তিনি তোমাদেরকে ওসিয়ত করতেছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে সন্তান সে পাবে মেয়ে সন্তানের দ্বিগুণ। তাহলে মহান রব্বুল আলামিন তিনি আয়াত অবতীর্ণ করলেন যে ছেলে সন্তান পাবে, মেয়ে কন্যা যারা রয়েছে, মেয়ে যারা রয়েছে তাদের দ্বিগুণ। তাহলে আমাদেরকে বুঝতে হবে ইসলাম ধর্ম সমতার ধর্ম না, ইসলাম ধর্ম ইনসাফের ধর্ম, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ধর্ম। এখানে মহান রব্বুল আলামিন ছেলেকে দ্বিগুণ দিয়েছেন কেন? কারণ ছেলের অনেক অবদান রয়েছে। এই সংসারে ছেলের অনেক অবদান থাকে, যেটা মেয়েদের থাকে না। এই ছেলে যখন বড় হয় তখন বাবার সাথে সাথে সেও কাজকর্ম শুরু করে, আয় ইনকাম শুরু করে, এবং এই সংসারের উন্নয়নের জন্যই সে করে। সুতরাং এই সন্তানের, এই ছেলের বিরাট একটা অবদান রয়েছে এই সংসারের প্রতি। এরপর এই ছেলে, সে বাবা যদি মারা যায় কোনো কারণে, সেই কিন্তু তার এই বোনদেরকে দেখাশোনা করবে, সে বোনদের দায়িত্ব নেবে, সেই কিন্তু এই বোনদের অভিভাবক হয়ে যাবে। সুতরাং এই কারণে আল্লাহ তাআলা তাকে বেশি দিয়েছেন। এরপর বেশি দেওয়ার আরেকটা কারণ রয়েছে, এই সম্পত্তিকে বৃদ্ধি করা। ইসলাম চায় যে সম্পত্তি আল্লাহ তাআলা আপনাকে এই যে মিরাসের মাধ্যমে, অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই আপনি কিন্তু বাবার ওয়ারিশ হিসেবে সম্পত্তিটা পাইতেছেন। তো ইসলাম চায় এই সম্পত্তিটা আরও বৃদ্ধি হোক। এই কারণে সন্তানকে দ্বিগুণ দেওয়া হয়েছে, যেন সে এটাকে আবাদ করে এটাকে যেন আরও বৃদ্ধি করতে পারে, যেটা মেয়েদের দ্বারা সম্ভব না। তো সেই কারণে ইসলাম বিভিন্ন দিক লক্ষ্য রেখে ছেলেকে দ্বিগুণ দিয়েছেন। সুতরাং এখানে কোনো প্রকার প্রশ্ন তোলা যাবে না যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। নারীদেরকে ঠকায় নাই, কারণ এই মেয়েটাই তার বাবা থেকে সে পেল 3 ভাগের 1 ভাগ,
এরপর সে যখন স্বামীর ঘরে যাবে সেখানে তাকে আল্লাহ তাআলা একটা অংশ দিয়েছে, তাহলে বাবার কাছ থেকেও সে মিরাজ পাবে, এরপর স্বামীর কাছ থেকেও সে মিরাজ পাবে। তার কোনো সন্তান যদি মারা যায়, তারও যদি কোনো সম্পত্তি থাকে, সেখান থেকেও সে মিরাজ পাবে। তো সুতরাং আল্লাহ তাআলা নারীকে ঠগায় নাই, বরং নারীকে বিভিন্ন জায়গায়, বরং বিভিন্ন মাসালাতে নারীরা পুরুষের চেয়ে, বাবার চেয়ে বেশি পায়। সেটা ইনশাল্লাহ আপনারা যখন মাসালাগুলা পড়বেন, আমরা বই আকারে দেব, তখন ইনশাল্লাহ এই বিষয়গুলি আরও স্পষ্ট হবে যে বিভিন্ন মাসালায় নারীরা পুরুষের চেয়ে বেশি পায়। তো সুতরাং ইসলাম কাউকে ঠগায় নেই। তাহলে প্রথম অংশে মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ছেলেরা মেয়েদের দ্বিগুণ পাবে। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। এরপর কন্যাদের সংখ্যা যদি, এই অর্থাৎ ছেলে নেই, কন্যাদের সংখ্যা যদি নিসাআন ফাওকা ইসনাতাইন, দুইয়ের বেশি হয়, অর্থাৎ কোনো ব্যক্তির ছেলে নেই, শুধুমাত্র মেয়ে আছে, কন্যা সন্তান আছে, আর কন্যা সন্তানের সংখ্যা 2, 3, 4, 5 এইভাবে আরও যত উপরে যাবে এই সংখ্যা 2-এর বেশি হলে ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে সে পাবে 3 ভাগে, তারা পাবে, এই নারীরা, এই কন্যারা পাবে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ পাবে। তাহলে আরেক ভাগ থেকে যাবে। ওই অংশটা কে পাবে? ওই অংশটা, যে অংশটা বাকি থাকবে, সেই অংশটা যদি ওই মৃত ব্যক্তির বাবা জীবিত থাকে তাহলে বাবা পাবে, বাবা যদি জীবিত না থাকে, যদি তার ভাই থাকে ভাই পাবে, ভাই যদি জীবিত না থাকে, চাচা থাকে চাচা পাবে, চাচা না থাকলে চাচতো ভাই অর্থাৎ চাচার ছেলে সে পাবে, এইভাবে। সুতরাং এই মেয়েদের নামে যদি কারো 3 জন মেয়ে থাকে, 2 জন মেয়ে থাকে, এই মেয়েদের নামে পুরা সম্পত্তি লিখে দেওয়া যাবে? যাবে না, হারাম। আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহ তাআলা নারীদের হক নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এটা কিন্তু বাংলাদেশে অহরহ ঘটে যে একজনের শুধু মেয়ে সন্তান আছে, তাদের নামেই পুরা সম্পত্তি লিখে দিয়ে যায়, এটা হারাম। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন তারা পাবে 3 ভাগের 2 ভাগ, সুতরাং বাকি থাকে 1 ভাগ। তো এই 1 ভাগ, এই 1 ভাগটা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? এই যে মৃত ব্যক্তি, তার বাবা যদি জীবিত থাকে তাহলে তো তিনিই পাবেন, এখানে আর কেউ পাবে না। মা যদি জীবিত থাকে তাহলে বাবা মা 2 জন জীবিত থাকলে বাবা মা তাদের মাঝে বন্টন হবে। এরপর যদি বাবা মা না থাকে তাহলে ভাই, তার নিকট আত্মীয় হিসেবে ভাই পাবে, ভাই না থাকলে ভাইয়ের যদি ছেলে থাকে তারা পাবে, ভাইয়ের ছেলে তারা যদি না থাকে তাহলে চাচা যদি থাকে তাহলে চাচা পাবে, চাচা না থাকলে চাচার ছেলেরা থাকলে তারা পাবে। এই একটা অংশ আল্লাহ তাআলা দিয়েছেন আপনার বংশেরই নিকট আত্মীয়ের মাঝে। কারণ কি? কারণ আপনার এই কন্যারা কোনো সময় যদি তালাকপ্রাপ্ত হয়, কোনো সময় যদি কোনো সমস্যায় পড়ে, তাদের অভিভাবককে এই ভাই, এই চাচা, চাচতো ভাই, এরাই। কারণ আর তো তার নিকট আত্মীয় নাই, তার দাদা নাই, এরপরে দাদি নাই, তার নিকট আত্মীয় তো এই যে চাচা অথবা মৃত ব্যক্তির ভাই যারা আছে, ভাতিজা যারা আছে, তারাই তো তার নিকট আত্মীয়, তারাই তো তাদের অভিভাবক। বিবাহ দেওয়ার সময় অভিভাবক কাকে বানাবে? তারা এই চাচা অথবা এই ভাই, এরাই তার কি হবে? অভিভাবক হবে। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে, ইসলাম আল্লাহ তাআলা যেই যে একটা হক অংশটা রেখেছেন চাচাদের জন্যে অথবা ভাতিজাদের জন্যে, সেখানেও কিন্তু হিকমা লুকায়িত রয়েছে, সেখানেও কিছু কারণ লুকায়িত রয়েছে। কারণ কোনো সময় তারা বিপদে পড়লে এরাই কিন্তু পরবর্তীতে তাদের পাশে দাঁড়াবে। সুতরাং এদের হককেও ছোট করে দেখা যাবে না, কারণ তারাও আপনার কিন্তু রক্তের সাথে রিলেটেড, রক্তের সাথে। কারণ সম্পত্তি পায় শুধুমাত্র 3টা কারণে। একটা হলো রক্তের সাথে সম্পৃক্ত হলে, অর্থাৎ নিজের বংশীয় আত্মীয়, এরপর দ্বিতীয়টা হলো বৈবাহিক মাধ্যমে, আরেকটা হলো যে দাসের সাথে মনিবের যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমে মানুষ এই মিরাজটা পায়। তো সুতরাং এই রক্তের সম্পর্ককে অবশ্যই ছোট করে দেখা যাবে না, গুরুত্ব দিতে হবে। এরপর আপনারা ইসলামে জানেন আরেকটা কারণ রয়েছে দিয়ত। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভুল করে হত্যা করে ফেলে তাহলে দিয়ত দিতে হয়। এই দিয়ত কে দেবে? একক ব্যক্তির পক্ষে আদায় করা সম্ভব না। যদি সম্ভব হয় তাহলে তো সে দেবে, কিন্তু যদি সম্ভব না হয় 100টা উটের মূল্য 5 লক্ষ রিয়াল, বর্তমানে সৌদি আরবের আইন অনুযায়ী 5 লক্ষ রিয়াল, এটা যদি কোনো ব্যক্তি যিনি হত্যা করে ফেলেছেন ভুলক্রমে, সে এটা দেবে। কিন্তু যদি সম্ভব না হয়, এটা কারা দেবে? তার এই বংশীয় আত্মীয় যারা, তারাই এটাকে
সবাই নিজেদের উপর চাঁদা আকারে এটাকে কি করবে, সংগ্রহ করে তারপরে দিয়তটা পরিশোধ করবে। তাহলে আপনার প্রতি কি এই বংশের লোকদের করণীয় নাই? অনেক করণীয় রয়েছে। সুতরাং ইসলামে যে হক আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তার পিছনে অনেকগুলা কারণ রয়েছে। সুতরাং কোনো ব্যক্তির হককে ছোট করে দেখবে না, যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা তিনিই নির্ধারণ করে দিয়েছেন। তাহলে 2 জন কন্যা থাকলে তারা পাবে 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ পাবে অন্য নিকটাত্মীয় যারা থাকবে তাদের মধ্যে বন্টন হবে নৈকট্যের দিক থেকে। যে বেশি কাছের সে বেশি হকদার। ভাই থাকলে ভাই পাবে, ভাই না থাকলে ভাইয়ের ছেলে পাবে। আর তারাও যদি আমাদেরকে অবশ্যই বাকি যে অংশটা রয়েছে সেই অংশটা যে সকল ওয়ারিশ থাকবে তাদের মাঝে সেটা বন্টন হবে। আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। সুতরাং এখানে কোনো প্রকার রদ বদল হেরফের করা যাবে না। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াহিদাতান ফালাহান নিসফ ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। এখন মা বাবার সম্পর্কে আলোচনা, তাহলে ছেলে মেয়েদের সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন। এরপরে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন মা বাবার কথা। তাহলে ছেলে মেয়ে এরা হলো আপনার সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটবর্তী। এরপর মহান রব্বুল আলামিন মা বাবার কথা উল্লেখ করেছেন, মা বাবার অংশ সম্পর্কে উল্লেখ করেছেন যে যদি কোনো ব্যক্তির সন্তান থাকে, ছেলে অথবা মেয়ে, তারা যদি থাকে তাহলে মা বাবা পাবে 6 ভাগের 1 ভাগ। আর মা বাবা সন্তান থাকলে পাবে 6-এর 1। এটা কিন্তু খুব একটা বেশি না। সুতরাং আপনি যে আপনার মেয়ে থাকলে তাদের নামে লিখে দিয়ে যাবেন, মা বাবা যেহেতু আছে, জীবিত আছে, তাদেরকে বঞ্চিত করবেন, এটা সম্পূর্ণ হারাম। বরং এখানে তারা 6 ভাগের 1 ভাগ পাবে। বরং আপনার অবর্তমানে এই আপনার বাবা অর্থাৎ এই সন্তানদের দাদা, তিনিই তো তাদের ওলি, তিনিই তো তাদের অভিভাবক। সুতরাং 6 ভাগের 1 ভাগ 6 টাকা থেকে 1 টাকা নেবে, এটা কিন্তু খুব বেশি একটা অংশ না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে ইসলাম যেভাবে অংশ নির্ধারণ করেছে আমাদেরকে ঠিক সেভাবেই রাখতে হবে। এরপর ইন কানা লাহু ওয়ালাদ ফা ইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদ ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহি সুলুস। আর যদি সন্তান না থাকে, যে কোনো ব্যক্তি মারা গেছে, তার ছেলে মেয়ে কেউ নাই, কিন্তু মা বাবা জীবিত আছে, তাহলে মা পাবে 3 ভাগের 1 ভাগ। পুরো সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাবে মা। আর বাকি যে 2 অংশ থাকবে সেটা কে পাবে? বাবা এখানে বাবা আসাবা হিসেবে বাকি যে 3 ভাগের 1 ভাগ মা নেওয়ার পর বাকি 2 অংশ বাবা পেয়ে যাবে। তাহলে বাবা জীবিত থাকলে বাকি ভাই, চাচা, ভাইয়ের ছেলে এরা সবাই মাহরুম হবে। মৃত ব্যক্তির বাবা জীবিত থাকলে বাবা কিন্তু সবাইকে মাহরুম করে, বঞ্চিত করে, তিনি বেশি হকদার সেই হিসেবে। এরপরে মহান রব্বুল আলামিন বললেন ফা ইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহি সুদুস। যদি তার ভাই থাকে, এই মৃত ব্যক্তির ভাই আছে, তাহলে ভাই বলতে একাধিক ভাই, একজন ভাই না, একাধিক ভাই রয়েছে, তাহলে মা পাবে 6 ভাগের 1 ভাগ। তাহলে 2 বা 2-এর অধিক ভাই যদি থাকে এই মাসালাতে, তাহলে বাবা নাই, কারণ বাবা থাকলে ভাইরা অংশ পাবে না। বাবা যদি থাকে, ভাই, চাচা এরা সবাই বঞ্চিত হবে। কিন্তু পরের অংশে আল্লাহ তাআলা বললেন যে মা রয়েছে, মৃত ব্যক্তির মা রয়েছে, এরপরে তার ভাই আছে, কয়েকজন ভাই, অর্থাৎ 2 বা 2-এর বেশি ভাই রয়েছে, তাহলে মা পাবে 6 ভাগের 1 ভাগ। আর যদি একজন ভাই থাকে তাহলে তিনি কত পাবেন? মা আগের মাসালায় যেমন ভাবে 3 ভাগের 1 ভাগ পেয়েছেন, অনুরূপভাবে 3-এর 1 অংশ পাবে যদি একজন ভাই থাকে। তাহলে ভাই বাকি 2 অংশ নেবে। আর যদি 2-এর অধিক ভাই থাকে তাহলে মা পাবে 6 ভাগের 1 ভাগ, আর বাকি 5 ভাগ বন্টন হবে এই ভাইদের মাঝে। তাহলে ভাইদের একটা বিরাট একটা অংশ এখানে রয়ে গেছে, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুতরাং মা থাকলে মায়ের নামে পুরা সম্পত্তিটা লিখে দেওয়া যাবে না, ভাইদেরকে বঞ্চিত করার জন্য এটা করা যাবে না, বরং তারাও হকদার। সুতরাং তারা তাদের এই অংশ পাবে। এরপর তবে এখানে কিছু কার্যক্রম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এই বন্টনটার পূর্বে মিন বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন, এই বন্টনটা হবে ওসিয়ত যদি করে, তাহলে ওসিয়তের অংশ বাদ দিয়ে ইউসি বিহা আও দাইন, অথবা যদি তার কোনো ঋণ থাকে তাহলে ঋণের অংশ বাদ দিয়ে। তাহলে কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার পর আমরা তার ক্ষেত্রে লক্ষ্য করব যে তার উপর কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকে তাহলে তার এই সম্পত্তি থেকে
আমাদের ঋণটা পরিশোধ করতে হবে। যদি পুরা সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয়, এই ঋণটা পরিশোধ করার জন্যে পুরা সম্পত্তি বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হবে, তাহলে আর ওয়ারিসদের মাঝে কোনো প্রকার সম্পত্তির বন্টন হবে না। কারণ মহান রব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন মিম্বাদি ওসিয়াতি ইউসি বিহা আউদাই, ওসিয়তের পরে অথবা ঋণ পরিশোধের পরে তারপরে হবে এই বন্টন। তাহলে ওসিয়ত পূরণ করতে গিয়ে যদি সে 3/1 সর্বোচ্চ ওসিয়ত করতে পারবে, সুতরাং যে ব্যক্তি ওসিয়ত করবে তার ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছু বিধান দিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার শুধুমাত্র মেয়ে ছিল, তিনি চেয়েছিলেন যে ওসিয়ত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি ওসিয়ত করো। তো ওসিয়তের ক্ষেত্রে তিনি বললেন আল্লাহ রাসূল, আমি পুরো সম্পত্তি ওসিয়ত করতে চাই। তখন বললেন যে না, তোমার ওয়ারিসদেরকে ধনী হিসেবে রেখে যাবে, এটা উত্তম। এরপরে তিনি বললেন যে অর্ধেক সম্পত্তি আমি ওসিয়ত করতে চাই। তিনি বললেন না, অর্ধেক বেশি হয়ে যায়, এটা করা যাবে না। এরপর পুনরায় তিনি বললেন তাহলে 3/1 ওসিয়ত করি। তখন বললেন 3/1 বেশি হয়ে যায়, অর্থাৎ যদি সম্ভব হয় 3-এর আরও কম, যে আরও কম, অর্থাৎ 4/1 আপনি ওসিয়ত করলেন, 5/1 ওসিয়ত করলেন, 6/1 এরকম। অর্থাৎ সবচেয়ে বেশি যতটুকু আপনার ওসিয়ত করার অধিকার রয়েছে সেটা হলো 3/1। সুতরাং আপনি আপনার ওয়ারিসদের সাথে, আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক ভালো না, এই কারণে আপনি এদেরকে বঞ্চিত করার জন্য মাদ্রাসার নামে সব সম্পত্তি লিখে দিতে পারবেন না। কতটুক পারবেন? কতটুক? 3/1। তাও এটা বেশি হয়ে যায়, তাও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা তাও বেশি হয়ে যায়। তাহলে এই আয়াতে আমরা সন্তানদের, ছেলে এবং মেয়ে, তাদের যে ওয়ারিস, তাদের যে সম্পত্তি রয়েছে সেই বন্টন সম্পর্কে জানলাম। এরপর আল্লাহ তাআলা মা বাবা কতটুকু হকদার সেটা সম্পর্কে জানলাম। এরপর ভাইদের সম্পর্কে আমরা জানলাম যে ভাইরা কতটুকু অংশ পাবে, এই সম্পর্কেও আমরা জানলাম। এরপর মহান রব্বুল আলামিন অপর যে আয়াত রয়েছে সেই আয়াতটা স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্কে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ, যে তোমরা অর্ধেক সম্পত্তি পাবে তোমাদের স্ত্রীদের নামে যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তির অর্ধেক পাবেন আপনি যদি তাদের সন্তান না থাকে। যদি এই স্ত্রীর কোনো প্রকার সন্তান নাই, অর্থাৎ স্ত্রীর সন্তান বলতে আপনার ঔরসজাত হতে পারে অথবা অন্য কোনো স্বামীর ঔরসজাত। স্ত্রীর যদি অন্য কোনো স্বামীর ঔরসজাত সন্তান থাকে, পরবর্তীতে ওই ব্যক্তি তালাক দিয়েছে অথবা ওই ব্যক্তি মারা গেছে, কিন্তু তার সন্তান ওই ঘরের সন্তান জীবিত রয়েছে, এই সন্তান অথবা আপনার ঔরসজাত সন্তান, যে কোনো ধরনের সন্তান থাকলে তখন আপনি পাবেন, না থাকলে আপনি পাবেন হলো অর্ধেক, আর যদি থাকে তাহলে 4/1। তাহলে যদি সন্তান, এই স্ত্রীর যদি কোনো সন্তান থেকে থাকে তাহলে আপনি পাবেন 4/1, সন্তান না থাকলে পাবেন 2/1, অর্থাৎ অর্ধেক সম্পত্তি পাবেন। এরপর পরবর্তীতে আল্লাহ তাআলা স্বামীর অংশ থেকে স্ত্রী কতটুক পাবে সে সম্পর্কে বলেছেন ওয়ালাহুন্নার রুবউ মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা পাবে 4/1 যদি তোমাদের কোনো সন্তান না থাকে। এই সন্তানটাও আপনার এই স্ত্রীর ঔরসজাত হতে পারে অথবা অন্য কোনো স্ত্রীর ঔরসজাত হতে পারে, যে কোনোভাবেই হোক। আপনার যদি কোনো সন্তান থাকে, আপনার ঔরসের কোনো সন্তান যদি থেকে থাকে তাহলে স্ত্রী পাবে 8/1, আর যদি কোনো সন্তান না থাকে তখন স্ত্রী পাবে 4/1। অর্থাৎ স্ত্রীকে কিন্তু এখানে সবচেয়ে কম যিনি পান তিনি হলেন স্ত্রী। কারণ হলো স্ত্রী আসলে বংশের না, আপনার রক্তের সাথে রিলেটেড না, বৈবাহিক সম্পর্কের কারণে তিনি একটা অংশ পান। তবে আপনারা যদি বাস্তবিক লক্ষ্য করেন, এখানে যে অংশটা নির্ধারণ করা হয়েছে যে 4/1 পাবে স্ত্রী অথবা 8/1 পাবে, কিন্তু তার যদি সন্তান থাকে তাহলে এই সন্তানরাই তো বাকি অংশ পাইতেছে। আপনার স্ত্রীর যে আলাদা সন্তান রয়েছে সেই সন্তানরাই তো আপনার বাকি সম্পত্তি পাইতেছে, অর্থাৎ মূলত আপনার ঘরের মধ্যেই থাকতেছে, সম্পত্তিটি বাহিরে যাইতেছে। তো যাই হোক, তারপরেও অনেক সময় কি হয়, স্ত্রীদের অধিকার থাকে স্বামী মারা গেলে অন্য জায়গায় বিবাহ বসার, তো সেই ক্ষেত্রে সে তার এই সম্পত্তিটা নিয়ে অন্য জায়গায় বিবাহ বসতে পারে।
তো এই বিভিন্ন দিক কারণে আল্লাহ তাআলা তাদেরকে একটা অংশ রেখেছেন এবং এই ক্ষেত্রেও নারীদেরকে এখানে ঠগানো হয় নাই, বরং এখানে তাদেরকেও সম্মান জানানো হয়েছে। যদিও তারা রক্তের সাথে সম্পর্কিত না, কিন্তু তবুও আল্লাহ তাআলা তাদের একটা অংশ রেখেছেন। এরপর স্বামী স্ত্রীর আলোচনার পর এরপর মহান রব্বুল আলামিন আরেকটি মাসালা উল্লেখ করেছেন যে যারা শুধুমাত্র বৈপিত্রীয় ভাই বোন, বৈপিত্রীয় ভাই বোনদের অংশ আল্লাহ তাআলা পরের আয়াতে উল্লেখ করেছেন, ওয়া ইন কানা রাজুলু ইউরিসু কালালাতান আও ইমরাআতুন ওয়া লাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস ফা ইন কানু আকসারা মিন যালিকা ফাহুম শুরাকাউ ফিস সুলুস। মহান রব্বুল আলামিন পরের অংশে উল্লেখ করলেন যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র তার বৈপিত্রীয় ভাই বোনকে রেখে যায়, একজন ভাই অথবা একজন বোনকে রেখে যায়, বৈপিত্রীয় বলতে পিতা ভিন্ন মা এক, অর্থাৎ আপনার মায়ের অন্য জায়গায় বিবাহ ছিল, সেখানে অন্য ঘরের ছেলে ছিল, সন্তান রয়েছে, তো সেই ব্যক্তি সে রয়েছে, কিন্তু আপনার আপন কোনো কি নাই, ভাই নাই, আপনার আপন কোনো ভাই নাই, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার আপন কোনো ভাই নাই, কিন্তু তার এই বৈমাত্রীয় ভাই রয়েছে। বৈমাত্রীয় ভাই থাকলে অথবা আপন ভাই থাকলেও এই বৈমাত্রীয় ভাই তিনি পাবেন 6 ভাগের 1 ভাগ যদি একজন হয়, বোন থাকলেও 6 ভাগের 1 ভাগ। এখানে তাদেরকে পার্থক্য করা হয় নাই। এখানে আগের আয়াতে যেমনভাবে ছেলে মেয়ের ক্ষেত্রে ছেলেরা দ্বিগুণ পায়, মেয়েরা 1 গুণ পায়, এই পার্থক্যটা এখানে করা হয় নাই। এখানে বৈপিত্রীয় ভাই বোন তারা 6 ভাগের 1 ভাগ পাবে, কিন্তু তাদের সংখ্যা যদি 2 বা 2 এর বেশি হয় তাহলে তারা 3 ভাগের 1 ভাগ পাবে। এই মৃত ব্যক্তির 3 ভাগের 1 ভাগ পাবে। এরপর তার যদি আপন ভাই থাকে তাহলে আপন ভাই বাকি অংশ নেবে। তাহলে খেয়াল করেন এই মাসালাতে আপন ভাই অনেক সময় বঞ্চিত হয়, অর্থাৎ আপনার বৈমাত্রীয় মানে আপনার বৈপিত্রীয় পিতা ভিন্ন এমন ঘরের সন্তান রয়েছে, সে 6 ভাগের 1 ভাগ পেয়ে যাইতেছে, অথচ আপনি তার রক্তের সম্পর্কিত আপন ভাই হওয়া সত্ত্বেও আপনি অংশ পাবেন না। এরকম অনেক মাসালা রয়েছে যেটাতে আপন ভাই বঞ্চিত হয়, কারণ এখানে তারা হলো আসহাবুল ফুরুজ, আল্লাহ তাআলা তাদের অংশ নির্ধারণ করে দিয়েছে। আর আপন ভাই যারা, আপন চাচা যারা বা চাচতো ভাই যারা, তারা আসবা মানে এই আসহাবুল ফুরুজ যাদের অংশ নির্ধারণ, তারা নেওয়ার পর বাকি যতটুকু থাকবে পুরাটাই তারা নেবে। তো অনেক মাসালা রয়েছে যে মাসালাতে এই বৈপিত্রীয় ভাই বোন তারা অংশ পায়, কিন্তু আর কোনো অংশ অবশিষ্ট না থাকার কারণে আপন ভাই বোন তারা বঞ্চিত হয়। তো যাই হোক, তবুও এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা বলা যাবে না যে আমি আপন ভাই হিসেবে আমি পাবো না, আমার বৈপিত্রীয় ভাই বোনরা তারা পেয়ে যাবে, কারণ এটা আল্লাহ তাআলার বন্টন, এটা আল্লাহ তাআলার ইনসাফ। তবে পরবর্তীতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকেও অংশ দিয়েছেন। আপন ভাই বোনদেরকে যে সকল মাসালায় তারা পায় না, সেই সকল মাসালায় তিনি ইজতিহাদ করে তিনি অংশ দিয়েছেন। তবে ইসলামী আইন অনুযায়ী তারা পাবে না, এটাই হলো সত্য, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এরপর মহান রব্বুল আলামিন আরেকটি অংশ উল্লেখ করেছেন। তাহলে এখানে আমরা এই আয়াতে আমরা পেলাম বৈপিত্রীয় মানে পিতা ভিন্ন। এখন আমাদের বাকি রয়েছে বৈমাত্রীয়, মা ভিন্ন, বাবা একজন, কিন্তু হতে পারে না কারো 3 মা 4 মা, অর্থাৎ কারো বাবা 4টা বিবাহ করেছে, তো মা তো 4 জন, কিন্তু এখানে বাবা তো একজন। তো এই যে অন্যান্য মায়ের ঘরে যে সন্তানরা রয়েছে, তো তারাও তো আপনার সাথে সম্পর্কিত ভাই, তাদের অংশ কি? তাদের অংশ মহান রব্বুল আলামিন অপর আয়াতে অর্থাৎ সূরা নিসার 176 নং আয়াতে মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ইন ইমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদ ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিথুহা ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ। যে কোনো ব্যক্তি যদি মারা যায়, কালালা বলা হয় যার আসল নাই এবং যার মূল নাই এবং তার ঔরজাত কোনো সন্তান নেই, অর্থাৎ কোনো ব্যক্তির ছেলে নাই, মেয়ে নাই, আবার তার উপরের স্তরের বাবা নাই, দাদা নাই, এমন কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির যদি একজন বোন থাকে তাহলে সে অর্ধেক সম্পত্তি পাবে। একজন বোন যদি থাকে তাহলে সে অর্ধেক সম্পত্তি পাবে। আর যদি তারা
অধিক হয়, 2 বা 2-এর অধিক বোন হয়, তাহলে তারা পাবে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ পাবে। আর যদি তারা ভাই বোন হয়, যে তারা যদি আপন ভাই বোন হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা পাবে ছেলে মেয়ের অংশ যেমন পাবে, ছেলে দ্বিগুণ পাবে মেয়ের চেয়ে, অনুরূপভাবে এখানেও বোনদের মধ্য থেকে ভাইরা দ্বিগুণ পাবে বোনদের চেয়ে। তাহলে এই বন্টনটা আর ওই আগের ছেলে মেয়েদের বন্টনটা সমান। অর্থাৎ এখানে যদি কোনো ব্যক্তির আপন তথা বাবা এক, এরকম যদি বাবা এক এরকম যদি কোনো ভাই বোন থাকে, তাহলে তারা একজন বোন হলে সে পাবে অর্ধেক সম্পত্তি। আর যদি 2 বা 2-এর অধিক বেশি হয়, তাহলে তারা পাবে 3 ভাগের 2 ভাগ। আর যদি তারা ভাই এবং বোন মিলে থাকে, তাহলে ভাই পাবে বোনদের দ্বিগুণ। এইভাবে তাদের মাঝে সম্পত্তিটা বন্টন হবে। তাহলে মহান রব্বুল আলামিন এই 3টি আয়াতে কে কতটুকু অংশ পাবে, এখানে মহান রব্বুল আলামিন ছেলে মেয়েদের অংশের কথা উল্লেখ করেছেন, এরপর মা বাবার অংশের কথা উল্লেখ করেছেন, এরপর পিতৃয় ভাই বোনের কথা উল্লেখ করেছেন, এরপর আপন ভাইদের কথা উল্লেখ করেছেন, এরপর মহান রব্বুল আলামিন মাতৃয় ভাই বোনদের কথা উল্লেখ করেছেন। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহান রব্বুল আলামিন যেভাবে সম্পত্তি বন্টন করতে বলেছেন, সেভাবে সম্পত্তি বন্টন করার মাধ্যমে আল্লাহ তাআলার এই বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।